প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মান একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি আলোচনা করব কিভাবে খুব সহজে আমরা ওকারযুক্ত 3 বর্ণের শব্দ বানান করে পড়া শিখব। আলোচনার শুরুতে সবার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে এখন আমরা মূল আলোচনায় চলে যাই। গত ক্লাসে আমরা ওকারযুক্ত 2 বর্ণের শব্দ শিখেছিলাম। আজকে শিখব 3 বর্ণের শব্দ। আমরা জানি ওতে ওকার, ওতে ওকার। ওকার যখন কোন ব্যঞ্জন বর্ণের সঙ্গে বসে তখন তার উচ্চারণ হয় ঠিক এরকম: ক ওকার ও, ম ওকার মো, অন্তস্থ জ ওকার জো। তাহলে ওকার যখন কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে বসে তখন তার উচ্চারণ হয় ক ওকার কো, ম ওকার মো, অন্তস্থ জ ওকার জো। এখন আমরা শব্দ বানান করে পড়া শিখব। আর প্রথম শব্দটি হচ্ছে মৌচাক। ম ওকার মো, চ আকার চা, ক হয়ে গেল মৌচাক। ময়ের সঙ্গে যখন ওকার যুক্ত হয় তখন ময়ের উচ্চারণ হচ্ছে ম ওকার মৌ, চ আকার চা এবং ক, মৌচাক। এভাবে ভেঙে ভেঙে পড়তে হবে। এর পরের শব্দটি হচ্ছে মৌমাছি। ম ওকার মৌ, ম আকার মা, ছ রস্বইকা ছি হয়ে গেল মৌমাছি। মৌলিক। এর পরের শব্দটি হচ্ছে মৌলিক। ম ওকার মৌ, ল এবং ক হয়ে গেল মৌলিক। ম ওকার মৌ, ল রস্বইকা লি এবং ক, তাহলে শব্দটি হয়ে গেল মৌলিক। যৌগিক। জ ওকার জো, গ রস্বইকার গি এবং ক হয়ে গেল যৌগিক। অন্তঃস্থয়ের সঙ্গে যখন ওকার যুক্ত হয় তখন অন্তঃস্থ জয়ের উচ্চারণ হয় জো, অন্তঃস্থ জ ওকার জো। তাহলে গ রস্বইকার গি এবং ক হয়ে গেল যৌগিক। যৌতুক। অন্তঃস্থ জ ওকার জো, এবং ক হয়ে গেল যৌতুক। অন্তঃস্থ জ ওকার জো এবং তর সুকার তু, ক হয়ে গেল যৌতুক। এরপর শব্দটি হচ্ছে কৌতুক। ক ওকার কো, তর সুকার তু এবং ক হয়ে গেল কৌতুক। আমি আবারও বলছি, ক ওকার কো, ত রস্বইকার তু এবং ক হয়ে গেল কৌতুক। এর পরের শব্দটি হচ্ছে ভৌতিক। ভ ওকার ভো, ত রস্বইকার তি এবং ক হয়ে গেল ভৌতিক। ভৌতিক। ভ ওকার ঘো, ত রস্বইকার তি এবং ক হয়ে গেল ভৌতিক। এরপরের শব্দটি হচ্ছে চৌধুরী। চ ওকার চো, ধ রস্বইকার ধু এবং র দীর্ঘইকার রি হয়ে গেল চৌধুরী। চ সাথে যখন ওকার যুক্ত হচ্ছে চ ওকার চো, ধ রস্বইকার ধু এবং র দীর্ঘইকার দি হয়ে গেল চৌধুরী। গৌরব। গৌরব। গ ওকার গো, র এবং ব হয়ে গেল গৌরব। গ ওকার গো, র এবং ব হয়ে গেল গৌরব। দৌলত। দ ওকার দো, ল এবং ত হয়ে গেল দৌলত। তাহলে দ এর সঙ্গে যখন ওকার যুক্ত হচ্ছে দ ওকার দো, ল এবং ত হয়ে গেল দৌলত। মৌনতা। ম ওকার মো, দন্ত ন, ত আকার তা হয়ে গেল মৌনতা। ম ওকার মো, দন্ত ন এবং ত আকার তা হয়ে গেল মৌনতা।
শব্দটি হচ্ছে তৌফিক। তৌফিক, ত ওকার তো, ফ রস্বইকার ফি এবং ক হয়ে গেল তৌফিক। এরপরের শব্দটি হচ্ছে সৌরভ। দন্ত স ওকার সো, র এবং ভ হয়ে গেল সৌরভ। সৌরভ শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ। দন্ত স ওকার সো, র এবং ভ তাহলে হয়ে গেল সৌরভ। এরপরের শব্দটি হচ্ছে চৌকস। চৌকস, চ ওকার চো, ক এবং দন্ত স হয়ে গেল চৌকস। চ ওকার চো, ক এবং দন্ত স হয়ে গেল চৌকস। এরপরের শব্দটি হচ্ছে তৌহিদ। তৌহিদ, ত ওকার তো, হ রস্বইকার হি এবং দ হয়ে গেল তৌহিদ। ত এর সঙ্গে যখন ওকার যুক্ত হয় তখন ত ওকার তো, হ রস্বইকার হি এবং দ হয়ে গেল তৌহিদ। মৌখিক, ন ওকার নো, খ রস্বইকার খি এবং প হয়ে গেল মৌখিক। ম ওকার মো, খ রস্বইকার খি এবং প হয়ে গেল মৌখিক। এরপরের শব্দটি হচ্ছে শৌখিন। শৌখিন, তারপর স ওকার সো, খ রস্বইকার খি এবং দন্ত ন হয়ে গেল শৌখিন। শৌখিন, তারপর স ওকার সো, খ রস্বইকার খি এবং দন্ত ন হয়ে গেল শৌখিন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঔকার যুক্ত 3 বর্ণের শব্দ কিভাবে ভেঙে ভেঙে পড়লে খুব সহজে আমরা তার রিডিং পড়া শিখে যাব। আজকের আলোচনাটি আমার এই পর্যন্তই ছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।